প্রেম সরোবরে কেউ যদি ঢেউ ধরতে পারো, প্রেম সরোবরে অখণ্ড মান্ডসের অখণ্ড মান্ডসের চলে ভেদ করে প্রেম সরোবরে কেউ যদি ঢেউ ধরতে পারো, প্রেম সরোবরে কেউ যদি ঢেউ ধরতে পারো। হরি 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 বল, হরি বল। ঢেউ লেগেছে যারা করে, সে কি ঘরে রইতে পারে। সেও কি ঘরে রইতে পারে, ঝাঁপিয়ে সে প্রেম সাগরে ঝাঁপিয়ে সে প্রেম সাগরে আর ফিরে এলো না ঘরে। কেউ যদি ঢেউ ধরতে পারে, ঢেউ লেগে কে হয়েছে মাতাল, মাতাইল এই আকাশ পাতাল। ঢেউ লেগে কে হয়েছে আকাশ পাতাল।
কাল মহাকাল জয় করেছে, কাল মহাকাল আর ফিরে এলো না ঘরে। কেউ যদি ঢেউ ধরতে পারো মরে, কেউ যদি ঢেউ ধরতে পারো। এই দুই একজনা পাগল হলো সে ঢেউ লেগে কত কথা বলছে দুই একজন আর যোগ ভাগ্যে পাগল হলো সে ঢেউ লেগে। জগতের বুকে ভক্ত হতে গেলেও যদি কোনো সাধুর পরশ পাওয়া যায় তবেই জগতের বুকে ভক্ত হওয়া যায়। দয়াল দীনবন্ধুর দর্শন তখন পাওয়া যায়। পূর্ববঙ্গে আমার অশ্বিনী গোসাই একদিন হরিনাম করতে করতে পথ দিয়ে যখন চলছে 10 বছরের একটা শিশু পিছন থেকে একটা ঢিল ছুঁড়েছে। যখন ঢিলটা অশ্বিনীকর্তার পিছনে গায়ে লেগেছে, অশ্বিনী গোসাই পিছন ঘুরে দেখে 10 বছরের একটা ছোট্ট শিশু তাকে ঢিল ছুঁড়েছে। অশ্বিনী গোসাই কিছু বলেনি, পুনরায় আবার হরিনাম করতে করতে সামনের দিকে আগাচ্ছে। যখন অশ্বিনীকর্তা আর একটু আগিয়েছে, ওই ছোট্ট শিশুটি তার থেকে একটু বড় ঢিল আবার ছুঁড়েছে অশ্বিনীকর্তার গায়ে। অশ্বিনীকর্তা আবার পিছন দিকে ঘুরে দেখে ওই 10 বছরের বালকটাই দাঁড়িয়ে আছে। আবার পুনরায় কিছু না বলে আবার পুনরায় চলছে। আবার যখন কিছুটা দূর এগিয়ে গেছে, ওই ছোট্ট ছেলেটা একটা বড় ঢিল দিয়ে অশ্বিনী গোসাইয়ের গায়ে ছুঁড়ে মেরেছে। অশ্বিনীকর্তায় দু চোখে অবিরাম হরিনামের হরিপ্রেমের আগুনে বিচ্ছেদ আগুনে প্রেমশ্রু বিসর্জন হচ্ছে। পিছন দিক ঘুরে দেখে ওই ছোট্ট ছেলেটা অশ্বিনীকর্তায় ছোট্ট ছেলেটাকে বলছে, খোকা তোর নাম কি? বলছে আমার নাম শ্রীমন্ত।
অশ্বিনীকর্তা বলছে, ও শ্রীমন্ত, আমারে দেখে কি তোর পাগল মনে হয়? আমাকে দেখে কি তোর পাগল মনে হয়? বারে বারে পিছন থেকে ঢিল ছাড়ছিস। ও শ্রীমন্ত, পাগল হবি। হরিপ্রেমের পাগল হবি। এই হরিপ্রেমের পাগল হলে যে আর ঘরে থাকতে পারবি না। হরিপ্রেমের পাগল হলে আর ঘরে থাকতে পারবি না। পেটের খিদে থাকবে না, চোখের ঘুম থাকবে না, স্নান আহ্নিকের সময় থাকবে না। হরিপ্রেমের বিচ্ছেদ আগুনে জ্বলতে জ্বলতে দিবারাত্রি সর্বক্ষণ হরিপ্রেমের আগুনে জ্বলবে। পাগল হবি। আমি আজ অশ্বিনী হয়ে তোকে অভিশাপ করলাম। আমি যেমন হরিপ্রেমের পাগল হয়ে পথে পথে ঘুরি, তুইও একদিন হরিপ্রেমের পাগল হয়ে পথে পথে ঘুরবি। এই যে সীমন্ত সেদিন হতে পাগল হয়ে গেল। অশ্বিনী গোসাইয়ের অভিশাপ আশীর্বাদে পরিণত হলো। সীমন্ত বলছে, ও গোসাই, আমার যে কত জন্ম জন্মান্তরের সাধনা, আজকে তোমার মুখ থেকে অভিশাপ প্রাপ্ত হলাম। আমি তো এই দিনটার জন্যই বসেছিলাম, কবে যে আমি হরিপ্রেমের কাঙাল হব। আকাশে বাতাসে, শয়নে স্বপনে জাগরণে বদনে সর্বক্ষণ আমার হরিময় রূপ দর্শন করব, হরি বলে পথে পথে ঘুরব। অশ্বিনী গোসাইয়ের পরশে দুই একজনের যোগ ভাগ্যে পাগল হলো সে ঢেউ। আজ অশ্বিনী গোসাইয়ের ঢেউতে আমার সীমান্তও পাগল হয়ে গেল। তাই তো পদকর্তা বলছে, তুই একজন ওই পাগল সে ঢেউ লেগে ও তার তনু জলে এই অনুরাগ তনু জলে অনুরাগে ও সে প্রেমানন্দে নিত্য
ঢেউ লেগে সে ছাড়ে কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সরোবরে কেউ যদি ঢেউ ধরতে পারো হরি 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 বল বদন করে হরি বল আমার মহানন্দ সে রেখেছে এই হৃদয় পুরী আমার মহানন্দ এই হৃদয় পুরী এবার মাতা এই পুরুষ নারী মাতা
কেউ যদি ঢেউ ধরতে